তীব্র গরমের মাঝে বৃষ্টি চাষের ক্ষেত্রে উপযোগী বলেই দাবি কৃষকদের। গত কয়েকদিন আগেই তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা ছিল, মাঠঘাট শুকিয়ে গিয়েছিল। ফলে ফসল বাঁচাতে সেচের জলের উপরই ভরসা ছিল কৃষকদের। অবশেষে বৃষ্টি হওয়ায় মুখে হাসি ফুটল কৃষকদের। কৃষি প্রধান এলাকা পশ্চিম মেদিনীপুর। এই সময় পশ্চিম মেদিনীপুরের জেলার কৃষকরা মূলত ধান, তিল, বাদাম ও কলাই চাষের উপর নির্ভর করে। বৃষ্টি না হওয়ায় ফসলের চরম ক্ষতি হচ্ছিল বলেই দাবি কৃষকদের। শুকিয়ে যাচ্ছিল শাক, সবজি, ফসলের গাছ। বৃষ্টি হওয়াতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলেই দাবি কৃষকদের। শুধু ফসল নয়, সাধারণ মানুষও হাঁপ ছেড়ে বাঁচল এই বৃষ্টিতে। চাষের ক্ষেত্রে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আর বেশি বাতা হলে খুব নষ্ট হতো। এটা যে জলটা হয়েছে খুব ভালোই হয়েছে, চাষের পক্ষেও ভালো হয়েছে। কোন কোন চাষের ক্ষেত্রে সুবিধা হলো এই বৃষ্টিটা? এটা তো সব ক্ষেত্রেই হয়েছে। একদম ধান থাকলে পরে ধানটা নষ্ট হতো, ধান তো নাই। ধান তিলের ক্ষেত্রে ভালো হয়েছে। মানে নামি যে সমস্ত এলাকাগুলো যে রয়েছে সেখানে তো ধান রয়েছে, তাদের কি সেরকম কিছু ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে? মানে আগামী দিনে যদি আবার বৃষ্টি হয় গত 2-3 দিনে, সেক্ষেত্রে কি কতটা ক্ষতির আশঙ্কা থাকছে? ওটা কোনো এরকম জল হলে পরে কোনো ক্ষতি হবে না, আর বেশি হলে পরে ক্ষতি হতে হবে। ঠিক গেছিল সব শুকিয়ে গেলো, ফেটে গেল, নাঙল টাঙল সব ফেটে গেল। আমাদের ফলে এদিকে তো কোষমাটি ভালো হয়েছে মানে বৃষ্টিটা হওয়ার কারণে। তীব্র গরম মানুষ টিকতে পারে, হাঁকে যে বসছে তাও টিকতে পারে। খাই দিয়ে বসছে, মাথার বাতাসও গরম লাগে। মানে মাটি তাহলে শুকনো হয়ে গেছিল একেবারে। মাটি টেনে গেছে। সেক্ষেত্রে তাহলে বিকল্প পদ্ধতি কি ব্যবহার করতেন আপনারা? সেচের জল? সেচের জল বলতে সেচের জল ঠিক থাকলেও কাজ করছে। জল দিচ্ছে, এই জল দিচ্ছে, আবার জল টেনে নিচ্ছে। গাছ যে রোদ ছেড়ে দিলে বা চাল মানে গাছ মানে মারা যাচ্ছিল গাছ। আপনার নাম? কিন্তু একটা গরম ছিল, সেই কারণে চাষবাসের কতটা ক্ষতি হচ্ছিল? এবং চাষবাসের ভালোই ক্ষতি হয়েছিল। মানে গাছ এমনিতে শুকিয়ে যেত, সেচ দিয়েও মানে করা যাচ্ছিল না। যাক, মোটামুটি কালকে ওই সন্ধ্যায় বৃষ্টিটা হওয়ার পর থেকে গাছ একটু মানে সব কিছুই, মানে তিল, ধান, কলাই সব কিছু একটু মানে হয়েছে। আর কি বলবো, চাষবাসের সুবিধা হলো, চাষবাসের সুবিধা হয়েছে। এরপরে বৃষ্টি যদি আরো হয় তো তিলও মরে যাবে, সবকিছুই ফসলের সবকিছুই ক্ষতি হতে পারে। মানে আগামী 2-3 দিনে যদি বৃষ্টির পরিমাণ বেশি হয় তাহলে আবার মানে ক্ষতি হতে পারে। এটাতে যেটা হয়েছে এখন পর্যন্ত ঠিকই আছে। এতে তাহলে কি কি কোন কোন চাষের উপর লাভ হলো? এটাতে তিল আর কি বলবো, কলাই, তিল, ধান এইসবের পক্ষে হয়েছে। মানে বৃষ্টিটা হওয়ার কারণে সুবিধা হলো। মানে এর আগে তো মাটি তাহলে শুকনো হয়ে গেছিল, তার সেক্ষেত্রে বিকল্প সেচ করতে তখন ফসলে একটু মার খেয়েছিল। হ্যাঁ, সেচ দিয়ে তো রাখা যায়নি, এমনিতেই তো জল তো সংকট একটা দেখা দিচ্ছিল। হ্যাঁ, যার কারণে সবসময় সেচ দেওয়া যাচ্ছিল না। আর এই বৃষ্টিটা হতে মোটামুটি তখন একটু ভালো হয়েছে। এরপরে বৃষ্টি বেশি হলে ক্ষতি হতে পারে। আপনার নাম? মানে সেই রকম আশঙ্কা করা যাচ্ছে। আপনার নাম? আমার নাম বিকাশ রায়।